ভাই ভাই একটু দাঁড়াও ভাই। কিরে সম্রাট, এই নোংরা ডেরেছে আমার শ্বশুর বাড়ি এলাকায় ঘোরাঘুরি করতেছিস? তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? এই অবস্থা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে, আমার কি মান সম্মান থাকবে? ভাই এখন মান সম্মান দেখার সময় না। মা স্ট্রোক করছে, ডাক্তার বলছে এক্ষুনি হাসপাতালে নেওয়া লাগবে, আবার অনেক টাকার প্রয়োজন ভাই। অনেক টাকা লাগবে, আমি কি করব? তুই তো এই হাসপাতালে ভর্তি কর যা। ভাই ভাই গো, তোমার পায়ে দুটো ধরি ভাই, আমার কিছু টাকা মতো তো হাওলাত দাও, আমি কামাই করে তোমার সব টাকা আমি শোধ করে দেবো ভাই। টাকা? কিসের টাকা? যেদিন থেকে তোদের রেখে আমার শ্বশুর বাড়ি এসে উঠেছি, সেদিন থেকে তোদের সাথে সব সম্পর্ক শেষ। তোরে আমি এক টাকাও দিতে পারবো না, যা এখান থেকে। এই, তোর তো সাহস কম না? 2 দিন পর পর দুলাভাইয়ের কাছে টাকা নিতে আসিস। এতদিন তো দুলাভাইয়ের ঘাড়ে বসে খাইছিস, আর এখন মায়ের রুজুয়ার দেখিয়ে টাকা নিতে আসিস? এক্ষুনি চলে যা, না হলে মেরে হাড্ডি গুড্ডু ভেঙে দেবো কিন্তু। ভাই সুমন তো ভাবির ভাই, আর তুমি তো আমার আপন মায়ের পেটের ভাই। তা মায়ের এমন অবস্থা শুনে তুমি কি আমার পারবা ফিরিয়ে দিতে ভাই? ভাই কিসের ভাই? আমি তো চলি শ্বশুরের টাকায়, আমার কাছে কোনো টাকা নাই, আমি তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই সুমন, এখনো দাঁড়িয়ে আছিস? একে ঘা ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে দে। ভাই আল্লাহর দোহাই লাগে ভাই, তুমি আমার ফিরিয়ে দিও না ভাই। এই তুই কিছু বুঝিস না, যা এখান থেকে। মা কিন্তু আমার একার না ভাই, মা কিন্তু তোমারও। আমার আগে মা তোমাকে কিন্তু জন্ম দিয়েছে, মা তোমাকে নিজে হাতে লালন পালন করে বড় করেছে, আর সেই মা আজ মৃত্যু সজ্জায়, আর তুমি ফিরিছে দেখছো না সেই মাকে। খোদার কসম করে বলছি ভাই, আমার কাছে যদি টাকা থাকতো আমি তোর কাছে আসতাম না ভাই। শোন ভাই, মা যদি মারা যায় সারা পৃথিবী বেঁচেও তুই মাকে আনতে পারবি না। তুই টাকার নেশায় অন্ধ হয়ে গেছিস, তুই টাকার জন্য বড় লোক শ্বশুর বাড়ি ঘর জামাই থাকিস। তোর মতো ঘর জামাই মার্কা ভাইয়ের মুখে থু, থু। আর একটা কথা শুনে রাখ, তুই তোর নিজের গর্ভধারিণী মায়ের সাথে যে আচরণ করেছিস, আল্লাহ তোর বিচার করবে, ওই আল্লাহ তোর বিচার করবে।